হ্যালো বন্ধুরা, মোটিভেস্ট ফর লাইফ ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওটির মূল বিষয় হলো জীবনের প্রকৃতি। এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। তাই সব কিছুই বৌদ্ধ সন্ন্যাসীর বলা এই ভিডিওটির মাধ্যমে বিস্তারিত ব্যাখ্যা জানব। তাই ভিডিওটি মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। একদিন এক বৌদ্ধ সন্ন্যাসী তার সকল শিষ্যদের উদ্দেশ্যে বলছিলেন যে জীবনের প্রকৃতি এমন যে আমরা কখনোই জানি না পরবর্তী মুহূর্তে কি ঘটতে চলেছে। জীবন অনিশ্চিত, জীবন রহস্যময়, আর এটি জীবনের আসল সৌন্দর্য। এই রহস্যময় জীবনকে আরও আকর্ষণীয় করে তোলে। আপনার যত ভালো গুণ বা প্রতিভাই থাকুক না কেন, এমন সময় আসবে যখন সব কিছু আপনার পরিকল্পনা অনুযায়ী চলবে না। জীবন আপনাকে কঠিন আঘাত দেবে, জীবন আপনাকে কঠিন পাঠ শেখাবে। আমি জানি সেই সময়গুলোতে আমরা সবাই হাল ছেড়ে দিতে চাই। আমাদের মনে হয় যা করছি তা ছেড়ে দিই। কিন্তু একটি কথা আপনাকে মনে রাখতে হবে, জীবনের প্রতিটি কিছুই অস্থায়ী, কিছুই চিরস্থায়ী নয়। না আপনার কষ্ট, না আপনার সমস্যা। আপনি যে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন তা আজ রয়েছে, কিন্তু একদিন তা বদলে যাবে। এটি মনে রাখুন এবং বিশ্বাস করুন। এই কথাগুলো তাদের জন্য যারা জীবনে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। কখনোই হাল ছেড়ে দেবেন না, কারণ আজকের যন্ত্রণা, আজকের সমস্যাগুলো আপনার জীবনের কেবল একটি অধ্যায়। এটি আপনার পুরো জীবনের গল্প নয়। জীবনের গল্পে কঠিন সময়, ধরুন একদিন আপনি সফলে হাজার হাজার মানুষের সামনে নিজের জীবনের গল্প বলছেন। যদি আপনার গল্প খুব সহজ সরল এবং মসৃণ হয়, তাহলে কেউ সেই গল্প অনুপ্রাণিত হবে না। যত বেশি সমস্যার মুখোমুখি হবেন, যত বেশি চ্যালেঞ্জ গ্রহণ করবেন, আপনার জীবনের গল্প তত আকর্ষণীয় হয়ে উঠবে। একদিন আপনার সেই গল্প অন্য কারোর জন্য একটি বেঁচে থাকার গাইড হয়ে উঠতে পারে। তাই যখনই আপনি ভেঙে পড়বেন, যখনই আপনার মনে হবে সব ছেড়ে দিতে ইচ্ছে করছে, তখন একটি কাজ করুন, গিয়ে কাউকে সাহায্য করুন। এটি এমন কিছু নয় যা আপনি প্রায়ই শুনবেন। যখন আপনি নিজেই সমস্যার মধ্যে থাকেন, তখনও অন্যকে সাহায্য করুন। সাহায্যের শক্তি। যখন আপনি অন্য কারোর কঠিন সময়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন, তখন আপনি একটি বড় সত্য উপলব্ধি করবেন। এই সত্যটি হলো, আপনি যা দেন তাই ফিরে পাবেন। যদিও আপনি নিজেই কঠিন সময় পার করেছেন, অন্যকে সাহায্য করার ইচ্ছা রাখুন, কারণ এটি আপনাকে আনন্দ দেবে। যখন আপনি সমস্যা মোকাবিলা করেন, আপনি বুঝতে পারবেন অন্যদের জন্য কঠিন সময় কিভাবে কষ্টকর হতে পারে। তাই নিচে ভেঙে না পড়ে অন্যকে সাহায্য করুন। মনে রাখবেন, আমি জানি বারবার ব্যর্থ হওয়ার এবং বারবার পড়ে যাওয়ার অনুভূতি কেমন। তাই অন্যকে সাহায্য করুন, তাদের পাশে দাঁড়ান, আর কখনোই হাল ছেড়ে দেবেন না। সফলতার ধৈর্য। মনে রাখবেন, কিছু সময় ধৈর্য ধরতে হয়, কারণ জিনিসগুলো ঠিক হতে সময় লাগে, সফলতা পেতে সময় লাগে। আমরা এমন এক জগতে বাস করি যেখানে আমরা সব কিছু দ্রুত এবং তৎক্ষণাৎ পেতে অভ্যস্ত। আপনি যখন সোশ্যাল মিডিয়া লগ ইন করেন, সব কিছুই তৎক্ষণাৎ আসে। আপনি কিছু মুহূর্তের মধ্যে কিছু ডাউনলোড করতে পারেন, কিন্তু বাস্তব জীবনের পরিস্থিতিগুলো তা নয়। এখানে সব কিছু সময় নেয়। সফলতার সময় নেয়, সুখ পেতে সময় নেয়, শান্তি অর্জন করতেও সময় নেয়, সম্পর্ক তৈরি করতেও সময় লাগে। কিছুই তৎক্ষণাৎ হয় না বাস্তব জীবনে। আপনাকে অপেক্ষা করতে হবে, আপনাকে ধৈর্য ধরতে হবে। সেই সময়গুলোতে আমরা চিন্তিত এবং উদ্বিগ্ন হয়ে পড়ি, আমরা মানসিক চাপ অনুভব করি। কিন্তু মনে রাখুন, আপনি যদি ক্লান্ত বোধ করেন তাহলে বিশ্রাম নিতে পারেন, কিন্তু কখনোই হাল ছেড়ে দেবেন না। হাল না ছাড়ার মানসিকতা। যতদিন আমরা বেঁচে আছি, যতদিন আমরা পৃথিবীতে বেঁচে থাকতে পারি, ততদিন আমাদের কাছে সফল হওয়ার সুযোগ আছে। আমরা যা করছি তাতে উন্নতি করার সুযোগ আছে। তাই এই কথাগুলো তাদের জন্য যারা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। বিশ্বাস রাখুন যে একদিন আপনি খুশি হবেন, একদিন আপনি নিজের উপর গর্বিত হবেন, যদি আপনি নিজের উপর মনোযোগ দেন এবং নিজের উন্নতির জন্য কাজ করেন। তাই মনে রাখুন,
পরিস্থিতি যতই কঠিন হোক কখনোই হাল ছেড়ে দেবেন না। নিজেকে এগিয়ে নিয়ে যান। অস্থায়ী জীবনের সৌন্দর্য, সব কিছুই অস্থায়ী। আজকের যন্ত্রণা চিরস্থায়ী নয়। আজকের সমস্যা একদিন থাকবে না। এগিয়ে যান, সাহস রাখুন এবং কঠিন সময়ে অন্যকে সাহায্য করতে ভুলবেন না। জীবনের সৌন্দর্য এই অস্থায়িত্বের মধ্যেই। সবশেষে নিজেকে মনে করিয়ে দিন, জীবনের এই অধ্যায়টি আপনার পুরো গল্প নয়, এটি একটি অধ্যায় মাত্র। একদিন আপনি এই অধ্যায়কে পার করে যাবেন এবং আপনার গল্প হবে অন্যদের জন্য অনুপ্রেরণার একটি আলোকবর্তিতা। নামও বুদ্ধায়। তো বন্ধুরা, আশা করি ছোট্ট ভিডিও থেকে আপনি কিছু শিখতে পেরেছেন। আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আসবো আগামীকাল নতুন একটি গল্প নিয়ে।